গিনি আর অগ্নিজিৎ স্বস্তিককে জেরা করে বলে সত্যি কথাটা স্বীকার করে নাও, তোমার পক্ষে এটাই ভালো হবে। স্বস্তিক বলে আমি কালিম্পং যাইনি। গিনি বলে আমার কাছে প্রমাণ আছে, আমি সব প্রমাণগুলো তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। তারপর সে সমস্ত প্রমাণগুলোকে অগ্নিজিতের হাতে এনে দেয়। অগ্নিজিৎ বলে পুত্র হলেও আমি তোমাকে ক্ষমা করব না যদি এই প্রমাণগুলো সত্য হয়। তারপর অগ্নিজিৎ চেক করলে দেখতে পাই ডকুমেন্টসগুলো অন্য। গিনি বলে এটা কি করে হতে পারে বাবা, বিশ্বাস করুন নিজের চোখে আমি কালিম্পংয়ের টিকিট, হোটেলের বিল সবকিছু দেখেছিলাম। যেখানে একদিকে গিনি অগ্নিজিৎকে কনভিন্স করার চেষ্টা করে যে সে সত্যি বলছে, সাত্ত্বিক মনে মনে বলতে থাকে যে একজন আছে যাকে তুমি খেলাতে হারাতে পারবে না গিনি। গিনি সাত্ত্বিককে ফলো করে তারপর দেখতে পায় সাত্ত্বিকের সঙ্গে একটা মহিলাকে, আর সঙ্গে সঙ্গে অগ্নিজিৎকে ফোন করে বলে যে আমি বলেছিলাম না আমি মিথ্যে কথা বলছি না, আমি আপনাকে প্রমাণ করে দেখাবো। সাত্ত্বিক একটা মহিলার সাথে কথা বলছে। তারপর গিনি তাদের কাছে গিয়ে সেই মহিলার ঘুমটাটা সরালে গিনি দেখতে পায় সেটা আর কেউ নয় বরং সে হচ্ছে মেহেক। গিনি মেহেক কী করছে জানতে চাইলে মেহেক বলে যে সে স্বস্তিকের সঙ্গে গীতার শোক পালনে যাবে, তাই সে স্বস্তিককে ডেকেছিল। গিনি বলে আমি জানি এসব তোমার নাটক, আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। তখনই কাব্যা গিনিকে ফোন করে বলে যে গীতার মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে আসছে, আমার বিশ্বাস করো আমি গীতাকে দেখেছিলাম, ওটা গীতাই ছিল। গিনি বলে আমিও কাউকে বিশ্বাস করাতে পারছি না যে গীতার খুনের সময় সাত্ত্বিক কালিম্পংয়ে ছিল। যেটা শুনে কাব্যা অবাক হয়ে যায়। গিনি বলে চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমার বিয়ের ব্যবস্থা করছি। তারপর গিনি সাত্ত্বিক আর মেহেককে বলে যে তোমরা খেলা খেলছো কিন্তু তোমাদের খেলা আমি খেলতে দেব না। তারপর সে সেখান থেকে চলে যায়। তখনই গীতা বলে যে তুমি কি খেলবে গিনি ম্যাডাম, আসল খেলা তো আমি দেখাবো। অন্যদিকে বিয়েতে কাব্যাকে দেওয়ার জন্য যে গয়নাগুলো ব্যাংকের লকারে রাখা হয়েছিল সেই গয়নাগুলো ব্যাংক থেকে উধাও হয়ে গেছে, যেটা নিয়ে মুখার্জি বাড়িতে মহিলাদের মধ্যে ভীষণভাবে টেনশন শুরু হয়ে গেছে যে এতগুলো গয়না ব্যাংক থেকে কোথায় গেল, যেখানে গয়নার চাবি শুধুমাত্র রাখা আর গীতার কাছেই ছিল। কিন্তু গীতা তো মৃত, তাই রাখা বুঝতে পারছে না কি করে গয়না চুরি হলো। অন্যদিকে কাব্যা তার পরিবারকে নিয়ে পুলিশ স্টেশনে গেছে কমপ্লেন করতে যে গীতা বেঁচে আছে তার খোঁজ করা হোক, যেখানে তারা সবাই কাব্যাকে বোঝানোর চেষ্টা করে যে তার মনে ভয় ঢুকে গেছে বলে সে এমনটা দেখতে পাচ্ছে। কিন্তু কাব্যা বারবার একটা কথাই বলতে থাকে যে আপনাকে আমার রিপোর্ট লিখতেই হবে, গীতা বেঁচে আছে। তারপর গয়না চুরির খবরটা গিনি যখন কাব্যাকে বলে আর কাব্যা জানতে পারে যে গীতার কাছে চাবি ছিল, কাব্যা পঙ্কজকে বলে দেখুন আমি বলছি না গীতা বেঁচে আছে, তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে এই গয়না চুরি। তারপর কাব্যা ফোনটা পঙ্কজকে দিলে পঙ্কজ গিনির কোনো কথাতেই কান দেয় না, কিন্তু গিনি বলে যে আমি নিশ্চিত আমাদের সবার পেছনে কিছুতে একটা ঘটছে।